অবশেষে ডাব্লিউডাব্লিউ এই সপ্তাহে স্ম্যাকডাউনে তাদের ভিউয়ারশিপ পাবলিশ করেছে, যা কিনা শুনে আপনাদের চমকে দিতে পারে। যে স্ম্যাকডাউনে রোমান রেন্সের রিটার্ন দেখা গিয়েছিল, সোলো সিকোয়া কোডি রোডসের মধ্যে একটি স্টিল কেস ম্যাচ দেখা গিয়েছিল রোমান রেন্স এবং কোডি তাদের ট্যাগ টিম হতে। এত কিছু দেখার পর যে পরিমাণ ভিউয়ারশিপ এসেছে আসলে সবাইকে চমকে দেওয়ার মতন। আর এর জন্য ডাব্লিউডাব্লিউ এত দেরি করে তাদের ভিউয়ারশিপ পাবলিশ করেছে। আর এই সপ্তাহে স্ম্যাকডাউন ভিউয়ারশিপ এসেছে 1.723 মিলিয়ন, যা কিনা মানে না র থেকে কম ভিউয়ারশিপ এসেছে। যখন ফার্স্ট নেটওয়ার্কের সাথে স্ম্যাকডাউনটি যুক্ত ছিল প্রতি সপ্তাহে 2 মিলিয়নের উপরে ভিউয়ারশিপ আসতো। আর এবার অনেকটি আশা ছিল যে যখন এত লম্বা সময়ের পর ইউএসএ নেটওয়ার্কের সাথে আবার স্ম্যাকডাউনটি যুক্ত হতে যাচ্ছে, যার কারণে অনেক ভিউয়ারশিপ আশা ছিল, কিন্তু তেমন পরিমাণ ভিউয়ারশিপ দেখা যায়নি। আর যদি এখন থেকে ডাব্লিউডাব্লিউ স্ম্যাকডাউনে যদি ভালো স্টোরি লাইন যদি না দেখায়, তাহলে 2025-এ গিয়ে স্ম্যাকডাউনের ভিউয়ারশিপ আরও কম আসবে। যখন মানে না রডটি 2025-এ গিয়ে নেটফ্লিক্সে যাতে যুক্ত হবে, তখন স্ম্যাকডাউন থেকে রোমান রেন্স গিয়ে তিনি মানে না রতে যুক্ত হবেন। যখন স্ম্যাকডাউন রোমান রেন্স থাকবে না, যার কারণে স্ম্যাকডাউন আরও ভিউয়ারশিপ কম আসবে। আর এই বিষয়ে আপনাদের কি মনে হয় তো অবশ্যই জানিয়ে দিবেন। নেক্সটে আলোচনা করা যাক আবার রোমান রেন্স এবং কোডি রোডসকে নিয়ে। ডাব্লিউডাব্লিউ আজকে মানে না রয়ে অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে সামনে স্ম্যাকডাউনের জন্য রোমান রেন্স এবং কোডি রোডসকে তারা একসাথে আসতে চলেছে। আর এই বিষয়টা বাবা অসম্ভব, কারণ এই দুটি রেসলারমিনিয়া 40 একসময় একে অপরের দুশ্মন ছিল, তারাই নাকি এবার স্ম্যাকডাউন একসাথে আসতে চলেছে। আর এই জন্য এই বিষয়টা বাবা অসম্ভব। আর ডাব্লিউডাব্লিউ এই বিষয়টা আগে থেকে কনফার্ম করে দেওয়ার কারণ হচ্ছে যে যেহেতু এবার ইউএসএ নেটওয়ার্কের সাথে স্ম্যাকডাউনটি যুক্ত হয়ে গিয়েছে এবং ডাব্লিউডাব্লিউ আগে থেকে বুঝে গিয়েছে এবং স্ম্যাকডাউনে ভিউয়ারশিপ কম আসবে যদি সারপ্রাইজ কিছু করতে চায়। আর এর জন্য ডাব্লিউডাব্লিউ স্ম্যাকডাউন আরও বেশি ভিউয়ারশিপ আনার জন্য আগে থেকে রোমান রেন্স এবং কোডি রোডসকে সামনে স্ম্যাকডাউনের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। এবার নেক্সটে আলোচনা করা যাক জাজমেন্টের টিমের সাথে রিয়া রিপ্লে এবং ডেমিন প্রিস্টের স্টোরি লাইনটি। দেখুন বর্তমানে ডাব্লিউডাব্লিউ মানডে নাইট রয় এদের স্টোরি লাইন একই স্টোরি লাইন প্রতি মানডে নাইট রিপিট করছে। আপনারা যেমনটা দেখছেন যে প্রতি মানডে নাইট রয় ডেমিন প্রিস্টের সাথে জাজমেন্টের কোনো এক মেম্বারের মধ্যে ম্যাচ হচ্ছে এবং সেই ম্যাচটি শেষ হয়ে যাওয়ার পর পরবর্তীতে জাজমেন্টের মেম্বারগুলো এসে ডেমিন প্রিস্টকে আক্রমণ করছে। পরবর্তীতে ডেমিন প্রিস্টকে রিয়া রিপ্লে সেভ করতে গেলে রিয়া রিপ্লেকেও আক্রমণ করছে। তো একই স্টোরি লাইন ডাব্লিউডাব্লিউ রিপিট করছে প্রতি মানডে নাইট রয়। তো এদের স্টোরি লাইনটি যদি আরও ইন্টারেস্টিং দেখতে চান তাহলে আপনারা হয়তো দেখতে পারেন এবার ব্যাট বেলার পেপার ভিউর পর থেকে এদের স্টোরি লাইনটি আরও ইন্টারেস্টিং হতে পারে, কারণ এবার ব্যাট বেলার পেপার ভিউর পর জেউসও তিনি যুক্ত হতে পারেন জাজমেন্টের এগেনস্টে গিয়ে রিয়া রিপ্লে এবং ডেমিন প্রিস্টের সাথে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তো অবশ্যই জানিয়ে দিবেন। আর যেহেতু জেউসের কথা এসে গেল, তো জেউসও নিয়ে আপনাদের আরও একটি বিষয় জানাই, সেটি হচ্ছে যে আপনারা যেমনটা জানেন যে বর্তমানে জেউস এবং ব্রন ব্রেকারের মধ্যে একটি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ হবে। আর বর্তমানে জেউসকে বারবার ব্রন ব্রেকার তার ফ্যামিলি নিয়ে কথা বলছে। আর আমার মনে হয় যে এদের স্টোরি লাইনটা এত তাড়াতাড়ি এ জায়গায় শেষ হবে না। পরবর্তীতে হয়তো এই বিষয় নিয়ে ব্রন ব্রেকারের সাথে জেউসের মধ্যে একটি লম্বা স্টোরি লাইন দেখা যেতে পারে। আর কিছু রিপোর্টের পক্ষ থেকে জানা যাচ্ছে যে ব্রন ব্রেকার এবং জেউসর এই ম্যাচটির মধ্যে ব্লাড লাইনের কোনো এক মেম্বারকে রিটার্ন আসতে দেখা যেতে পারে, যাতে করে জেউসোকে সেভ করতে পারে এবং জেউসোকে হেল্প করতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। আলোচনা করা যাক ব্রন রেড এবং ব্রন স্ট্রোম্যানের আক্রমণটি নিয়ে। আজকে মানডে নাইট রয়ে যদি ডাব্লিউডাব্লিউ কোনো ইন্টারেস্টিং কিছু দেখিয়ে থাকে, সেটি হচ্ছে ব্রন রেড এবং ব্রন স্ট্রোম্যানের মধ্যে বাজেভাবে আক্রমণ। আপনারা যেমনটা জানেন যে আজকে মানডে নাইট রয়ের জন্য অফিসিয়ালভাবে কনফার্ম ছিল ব্রন রেড বাস ব্রন স্ট্রোম্যানের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচটি শুরু হলে দেখা যায় যে সর্বপ্রথম আসে ব্রন রেড, তারপরে আসে ব্রন স্ট্রোম্যান। ম্যাচটি শুরু হওয়ার আগে ব্রন রেডকে তুলে রিংয়ের টপ রোপে ছুঁড়ে মারেন, যার কারণে টপ রোপটি ভেঙে চলে আসেন। পরবর্তীতে দেখা যায় যে বাজেভাবে আক্রমণ করতে থাকে ব্রন রেডকে, এমনকি সে জায়গায় দেখা যায় যে ব্যারিকেড ভেঙে ফেলে ব্রন রেডকে আক্রমণ করে ব্রন স্ট্রোম্যান। পরবর্তীতে সে জায়গায় দেখা যায় যে ব্রন রেডকে নিয়ে যায় ব্যাক স্টেজে এবং ব্যাক স্টেজে নিয়ে যাওয়ার পর পরবর্তীতে দেখা যায় যে আবার ব্রন রেডকে আক্রমণ করে ব্রন স্ট্রোম্যান। পরবর্তীতে এত বাজেভাবে দুজনে আক্রমণের শিকার হয়, সে জায়গা আসতে দেখা যায় ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি ডক্টর এবং এদের নিয়ে যায় ট্রিটমেন্ট দেওয়ার জন্য। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন আপডেট নিয়ে। তো ধন্যবাদ।